নির্বাচনী প্রচারণা চালাতে আজ রংপুর যাবেন তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মাজহারুল মান্নান। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছে। মাজহার, জনসভা স্থলের প্রস্তুতি সম্পর্কে জানাবেন। এলাকার মানুষ কি পরিমাণ আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন? ক্ষমতার নয়, সমতার চেয়ার। যদি আগ্রহের কথা যদি বলি, সেটি তো একেবারে বাদ ভাঙা আগ্রহ। আপনি জানেন যে এই যে কর্মসূচিটি সেটি হওয়ার কথা ছিল 11 থেকে 14 জানুয়ারি, কিন্তু সেটি নির্বাচনী আচরণবিধির কারণে নির্বাচন কমিশন বইছে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা শুধু যে নেতাকর্মীদের মাঝে আছে সেটি নয়, সেটি কিন্তু একেবারে যারা সাধারণ মানুষ আছেন, সাধারণ মানুষও কিন্তু তারা এই সাধারণ মানুষের মধ্যেও এই বাঁধ ভাঙা উচ্ছ্বাসটি আছে, আমরা দেখেছি। আমরা যদি কর্মসূচির কথাটি বলি, যে ঠিক বিএনপির মিডিয়া সেল থেকে যেটি দেওয়া হয়েছে, 3:45 তিনি জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের বাড়িতে যাবার কথা রয়েছে, এবং আমরা যে জায়গাটিতে আছি অর্থাৎ কালেক্টরেট ঈদগাহ মাঠে এটি আসবার কথা রয়েছে 4:30টায়। কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে, পথে পথে তাকে যেভাবে সংবর্ধনা দেওয়া হবে, তার জন্য যে আয়োজন আছে, তাতে কিন্তু এখানে আসতে বেশ সময়টা পেরিয়ে যাবে, এটি আমরা অনুমান করতে পারি। এবং এই তারেক রহমানের 20 বছর পরের এই সফরকে ঘিরে কি ধরনের চাওয়া মানুষের কাছে আছে আপনারা জানেন যে 54 বছর জুড়ে কিন্তু এই রংপুর অঞ্চল বৈষম্যের শিকার হয়েছে। ঠিক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবার একটি দাবি ছিল, সেই দীর্ঘ দাবিও কিন্তু এই সরকার পূরণ করতে পারেনি। শুধু তাই নয়, আমি যদি বিগত সরকারগুলোর কথা বলি, সেটি তো এই অঞ্চলের জন্য কোনো বাজেট বরাদ্দ হয়নি। যদি ইন্টারিম সরকার অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের কথা যদি বলি, যে 153টি নতুন প্রকল্প হয়েছে, প্রায় 24টি একনেক সভা হয়েছে, এর মধ্যে 2,12,000 কোটি টাকারও বেশি নতুন প্রকল্প হয়েছে, যার 42% কিন্তু দেওয়া হয়েছে চট্টগ্রামে। এবং রংপুর অঞ্চলের জন্য এটি কিন্তু মাত্র বরাদ্দ দেওয়া হয়েছে 2.44%। অর্থাৎ এটিও কিন্তু প্রতীয়মান হয় যে জুলাই বিপ্লবে প্রথম শহীদ, তার মাধ্যমে যে জুলাই বিপ্লবের যে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয়েছিল সেই, এবং এখানে যে 24 সালের যে 10 আগস্ট প্রধান উপদেষ্টা এসেছিলেন, তিনি ঘোষণা করেছিলেন যে এই জেলাটি 1 নম্বর জেলা হবে, কিন্তু তারই দশা কি পরিমাণ বাজেটে বৈষম্য হয়েছে সেটিও আমি কিন্তু বললাম। সে কারণে এই অঞ্চলের মানুষের একটু অনেক চাওয়া দাবি দেওয়া আছে তারেক রহমানের এই নির্বাচনী সফরকে ঘিরে। এটি একটা গেল একটা দিক। আরেকটি বড় দিক হচ্ছে যে এই যে তারেক রহমানের এই নির্বাচনী যে এই সফরের মাধ্যমে আপনি জানেন, গেল 40 বছরে এই অঞ্চল থেকে জাতীয়তাবাদী দল বিএনপির ঘরে খুব মোটা দাগে তেমন একটা কিন্তু এমপি প্রার্থী ওঠেনি, এবং তাদের এখনকার যেটা আশা করছেন তারা আজকের। ধন্যবাদ মাজহার।